নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। তোমরা দেখেই বুঝতে পারছো আজকে আমি আমার বাগানে চলে এসেছি। বাগান থেকে আজকে একটা আমি শাক তুলবো, সেই শাকের রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন মাত্র সকাল 8টা বাজে, প্রচণ্ড রোদ এখন, আর গরমকালে কিন্তু শাক খেতে ভীষণ ভালো লাগে। এগুলো আমার বাগানে কাটোয়া ডাটা হয়েছে, এগুলো এখন আমি ওঠাবো না। এখন দেখো আজকে আমি যে শাকটা করব সেই শাকটা হচ্ছে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ, এই শাকটা। এই শাকটা তোমরা কে কীভাবে চেনো বা কে কী নামে বলো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আজকে এই শাকটা দিয়েই আমি একটা শাকের রেসিপি করব। আর দেখো লঙ্কাগুলো গাছে আছে, কিন্তু লঙ্কাগুলো শুকিয়ে যাচ্ছে, এত গরম পড়েছে। তাহলে চলো প্রথমে আমি এই শাকগুলো তুলে নিচ্ছি। এই শাকগুলো কিন্তু এর আগেও আমি 1-2বার খেয়েছি, খেতে ভীষণ ভালো লাগে, দারুণ নরম শাকগুলো। এগুলো আমি বলি এগুলো বিলিতি পালং, অনেকে বলে টক পালং, কিন্তু এগুলোর মধ্যে কোনো টক ভাব নেই, খুব নরম এই শাকটা। তোমরা যদি হাতের কাছে কোনোদিন এই শাকটা হাটে বাজারে কোথাও দেখতে পাও, এই শাকটা অবশ্যই আমি যেভাবে আজকে রান্না করছি একবার রান্না করে খেয়ে দেখবে। এটা খেতে কিন্তু একেবারে দুর্দান্ত লাগে, গরম ভাত দিয়ে মেখে খেতে ভীষণ ভালো লাগে। প্রথমে আমি শাকগুলোকে তুলে নিচ্ছি। এগুলো ছোট ছোট যে ফুলগুলো হয়েছে এর থেকে ছোট ছোট বীজ হয়, বীজ থেকেও চারা হয়, আবার এর ডাল থেকেও কিন্তু চারা হয়। দেখো শাকগুলো আমি তুলে নিয়েছি। এখন শাকগুলোকে খুব পরিষ্কার করে একবার ধুয়ে নেবো, কেন ভীষণ ধুলোবালি পড়েছে। এই ছোটো ছোটো যে ফুলগুলো হয়েছে এগুলো আমি বাছার সময়তে তুলে তুলে এগুলোকে ফেলে দেবো। ফুলগুলো কিন্তু দেখতে বেশ ছোটো ছোটো হয়, দেখতে ভীষণ ভালো লাগে। তাহলে চলো প্রথমে আমি শাকগুলোকে দেখো একবার ধুয়ে নিয়েছি, শাকগুলোকে দেখো আমি বেছে নিচ্ছি। খুব নরম এই শাকগুলো, যেই ডাঁটিগুলো একটু তার মধ্যে শক্ত হয়ে গেছে সেগুলো নেব না, একটু একটু করে নরম অংশগুলো নিয়ে নিচ্ছি। তোমরা এই শাকটাকে কে কী নামে বলো সেটাকে যদি আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমিও জানতে পারবো। আমি এই শাকটাকে বিলিতি পালং বলি। আর এই যে মাথার দিকে যে একটু একটু করে ফুলগুলো আছে এগুলো আমি কেটে কেটে ফেলে দিচ্ছি। প্রথমে সমস্ত শাকগুলোকেই এভাবে আমি একবার পরিষ্কার করে বেছে নিচ্ছি। আর এই মোটার দিকে যে ডাঁটিগুলো আছে এগুলোকে আমি নেব না, তার মধ্যে যেগুলো নরম ছিল সেগুলো নিয়েছি। শাকগুলো ভীষণ নরম। এখন দেখো এখানে একটা আমি মাঝারি সাইজে আলু নিয়েছি, আলুটাকে খোসা ছাড়িয়ে একটু বেশ কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই শাকে কিন্তু একটু আলু দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে। গরমের সময় কিন্তু আমরা শাক খেতে ভীষণ ভালোবাসি, আর গরমের সময় শাক খাওয়াটা শরীরের পক্ষেও ভালো। দেখো কথা বলতে বলতে আলুগুলো আমি এইভাবে একটু ছোট ছোট করেই কেটে নিলাম। আলুগুলো কেটে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে আলুটা কালো হবে না। শাকগুলো বেছে নেওয়ার পরও আমি আবারও পরিষ্কার করে ধুয়ে একেবারে জলটা ঝরিয়ে রেখেছি। এই শাকগুলো পাতাগুলো কিন্তু ভীষণ নরম, ঠিক পালং শাকের পাতার মতো। এখন শাকগুলোকে আমি মিহি করে কুচিয়ে কেটে নেব। কত রকমের শাক আছে, তবে সব শাক সব জায়গায় পাওয়া যায় না। আমাদের এখানে এই শাকটা খুব একটা অ্যাভেলেবেল নয়, বাজারে কিন্তু এটা খুব একটা বিক্রি হয় না। আমি একজনের বাড়ি থেকে এনে একটা ডাল এনে আমি লাগিয়ে দিয়েছিলাম, সেই ডাল থেকে আমার বেশ শাকটা খুব ভালো হয়েছে। মাঝে মাঝে এই শাকটা আমি কেটে কেটে খাই, খেতে ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম আজকে এই শাকের রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। শাকটাকে এভাবে মিহি করে কুচিয়ে কেটে নিচ্ছি। শাক কিন্তু একটু মিহি করে কুচিয়ে কাটলে সেই শাকের কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো হয়। তোমরা যেভাবে শাক কাটতে অভ্যস্ত সেইভাবে শাকটাকে কেটে নেবে। আমি বটি দিয়ে কাটতেই বেশি স্বচ্ছন্দ বোধ করি, তাই আমি বটি দিয়েই শাকটাকে কেটে নিচ্ছি। দেখো শাকগুলো এভাবে মিহি করে কুচিয়ে কেটে নিচ্ছি। আর কিন্তু আমি শাকগুলো ধোবো না, আমি 2বার ধুয়ে নিয়েছি কাটার আগে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটাকে একটু ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন কালো জিরে ফোড়নে দিলাম। কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এতে কিন্তু আমি পেঁয়াজ রসুন দিচ্ছি না, আমি নিরামিষ করি এই শাকটা। তোমরা চাইলে পেঁয়াজ বা রসুন দিয়েও করতে পারো, তবে এই শাকটা নিরামিষ করলেও কিন্তু খেতে বেশ ভালো হয়। এখন সামান্য 1 চিমটে হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করে আলুটাকে বেশ একেবারে টেনে লাল লাল করে ভেজে নিতে হবে। বিশেষ কোনো এতে মশলা লাগে না, কিন্তু এই শাকটা খেতে একেবারে দুর্দান্ত লাগে। খুব সুন্দর করে এটাকে যখন ভাজা ভাজা এরকম করে নিচ্ছি, দেখো একেবারে আলুটা ভালো করে ভেজে নিতে হবে, যেন আলুটা কোনো রকম কাঁচা না থাকে। এখন আমি এতে দিয়ে দেবো, যখন আলুটা ভাজা হয়ে যাবে, 1 চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি। তিলটা দেওয়ার কারণে কিন্তু এই শাকের টেস্টটা এত ভালো লাগে। তিল যদি হাতের কাছে না থাকে তাহলে এই সময় 1 চামচ পোস্তও দিয়ে দিতে পারো। আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা কোচানোটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে শুকনো লঙ্কা ফোড়নেও দিতে পারো। আমি কাঁচা লঙ্কা দিয়ে আজকে ঝালটা করব।
সুন্দর করে মিশিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তিল দেওয়ার কারণে কিন্তু একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এইভাবে গ্যাসের আঁচ কমিয়ে আলুটাকে ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। শাক রান্না তো ভীষণ সহজ ব্যাপার, সবাই তোমরা শাক রান্না করো, কিন্তু এক একটা শাকের এক একটা স্পেশালিটি আছে। এই শাকটা আমি যেভাবে রান্না করছি এইভাবে তোমরা অন্যান্য শাকও রান্না করতে পারো, তবে এই শাকটা এইভাবে রান্না করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি এটাকে নুন দেবো না, শাকে নুনটা একটু সাবধানে দিতে হয়, তাহলে কিন্তু শাকে নুন বেশি হয়ে গেলে খেতে একেবারেই বাজে লাগে। এভাবে একটু নাড়াচাড়া করার পরে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এটাকে আমি 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো। এখন 2 মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি। শাকটা বেশ অনেকখানি কমে গেছে। এখন আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করব। আর এতে একটি বিশেষ মশলা দিতে হয়, সামান্য একটু মশলা লাগে, সেই মশলাটি দেওয়ার কারণে কিন্তু এই শাকটা খেতে দারুণ টেস্টি হয়। খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। নুন দিয়েছি, নুন দিলে শাক থেকে জল ছেড়ে যাবে। এখন গ্যাসের আঁচ কমিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে ভালো করে এটাকে রান্না করে নেব। প্রায় 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখো শাকটা একেবারে মজে গেছে আর বেশ নরম হয়ে গেছে শাকটা, অনেকখানি শাক থেকে জল ছেড়ে দিয়েছে। এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে আলুগুলো এইভাবে একটু চেপে চেপে আমি হাত দিয়ে একেবারে ম্যাশ করে দিচ্ছি খুন্তি দিয়ে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে আর একটা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। এই 1 চামচ সর্ষে বাটা দেওয়ার জন্যই কিন্তু এই শাকটা খেতে একেবারে দুর্দান্ত লাগে। ঠিক যখন শাকটা এরকম অর্ধেক রান্না হয়ে যাবে তখন কিন্তু সর্ষে বাটাটা দেবে, তাহলে কিন্তু সর্ষের একটা যে ঝাঁঝালো গন্ধ থাকবে সেটা কিন্তু এই শাকের সাথে খেতে বেশ ভালো লাগে। খুব সুন্দর করে এইভাবে নাড়াচাড়া করে একেবারে সুন্দর করে এটাকে শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিতে হবে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, 1/2 টিস্পুন। মিষ্টিটা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো। ভালো করে এখন শুধু কাজ হচ্ছে গ্যাসের আঁচ কমিয়ে এভাবে একেবারে চেপে চেপে নাড়াচাড়া করে দেওয়া। আর খুন্তি দিয়ে এইভাবে আমি একটু আলুগুলোকে এইভাবে এখন নাড়াচাড়া করতে করতে এইভাবে ম্যাশ করে দিচ্ছি। একেবারে শুকনো শুকনো মাখো মাখো হবে, তবে কিন্তু এই শাক রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগবে। এরকম নাড়াচাড়া করতে করতে যখন দেখবে যে কড়াই একেবারে তলায় লেগে আসছে তখন বুঝবে যে শাকটা একেবারে ভাজা হয়ে গেছে। এখন আমার শাকটা ভাজা হয়নি, আঁচ কমিয়ে রান্না করছি আমি। এই শাকটা কিন্তু ভাজতে একটু সময় লাগে। এইভাবে নাড়াচাড়া করে কম আছে এটাকে একেবারে শুকনো শুকনো মাখো মাখো করে ভেজে নিতে হবে। যখন দেখবে এরকম কড়াই গায়ে লেগে আসছে, খুন্তি দিয়ে দিয়ে যে পরিষ্কার করছি, এরকম পর্যায়ে কিন্তু শাকটাকে রান্না করতে হবে। একেবারে শুকনো শুকনো মাখো মাখো হবে, তাহলে কিন্তু গরম ভাত দিয়ে মেখে খেতে ভীষণ ভালো লাগে। আজকে বিলিতি পালং শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। দেখো শাকটা দেখতে ঠিক এরকম হবে। চলো একটা প্লেট আমি সার্ভ করে দেখাই যে শাকটা আজকে দেখতে কেমন হয়েছে। দেখো সামান্য ওপর থেকে একটুখানি সাদা তিল ছড়িয়ে দিয়েছি। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে, নমস্কার।